2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আজকের এই নতুন বাংলাদেশে আমার প্রিয় জন্মভূমি পঞ্চগড়ের এই ঐতিহাসিক চিনিকল মাঠে আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই এসে উপস্থিত হবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। তার এই বক্তব্যের মধ্য দিয়েই আমরা আমাদের উত্তরবঙ্গের 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের নির্বাচনী প্রচারণা শুরু করব। ইতিমধ্যেই তিনি চৌরঙ্গি মোড় পার হয়েছেন। ইনশাআল্লাহ আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা এই মানবিক বাংলাদেশের স্বার্থদ্রষ্টা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে এই মঞ্চে উপস্থিত হতে দেখতে পাবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা এই পঞ্চগড়কে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করতে চাই এবং আমাদের সম্মানিত আমিরে জামায়াতের উপস্থিতিতে আমরা পঞ্চগড়ের গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার শব্দগুলো পুরো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরবো। আমরা আবার 24-এর স্লোগান দিতে পারবো? আমরা কি ঝিমিয়ে পড়েছি? বীর পঞ্চগড়বাসী কি ঝিমিয়ে পড়ে? আমরা কি 24-এ ফিরে যেতে পারবো? সবাই একসাথে বলতে হবে, ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, গোলামি না রাজপথ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা কি আমাদের হাদি ভাই হত্যার বিচার চাই? আমরা কি হাদি ভাই হত্যার বিচার চাই? এমনই 1 শুক্রবারে আজকে থেকে 6 সপ্তাহ আগে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল। এখন পর্যন্ত তার বিচার হয় নাই, খুনিদের গ্রেফতার করা হয় নাই। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। পঞ্চগড় 2 আসনে কোনো মার্কা আছে? পঞ্চগড় 2 আসনে কোনো মার্কা আছে? দেবীগঞ্জে কোনো মার্কা আছে? বোঝাতে সেই মার্কা বলি পঞ্চগড়ে, কক্সবাজারে, টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাটুরিয়া, সারা বাংলায় রব উঠেছে, শহর উঠেছে। 24-এতে 26-এতে নির্বাচনে জিতে যাবে, দেখাই দিবে। চলে বলো, পঞ্চগড় 1 আসনে কোনো মার্কা আছে? অভ্যুত্থানের কোনো মার্কা আছে? আটোয়ারিতে কোনো মার্কা আছে? তেতুলিয়ার কোনো মার্কা আছে? সদরে কোনো মার্কা আছে? সবাই একসাথে বলতে হবে, বাংলাদেশের আরো জোরে জিতে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালাল
না রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সংগ্রামী পঞ্চগড়ের জনতা, ওই 24-এর অভ্যুত্থানে 36 দিন ধরে আমরা রাজপথে লড়াই করেছিলাম না, করি নাই? আমরা আমাদের সম্মানিত আমিরে জামায়াতের জন্য 2 ঘন্টার অপেক্ষা কি বেশি কিছু? আমাদের আমিরে জামায়াত ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আর কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা আমাদের সম্মানিত আমিরে জামায়াতকে মঞ্চে দেখতে পাবো ইনশাআল্লাহ। সবাই একসাথে বলতে হবে, স্লোগানে স্লোগানে পঞ্চগড়কে প্রকম্পিত করতে হবে। তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। 10 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ জিন্দাবাদ। আমিরে জামাতের আগমন পঞ্চগড়ের পক্ষ থেকে, সাজ্জি সালামের পক্ষ থেকে, শফিউল্লাহ শফি ভাইয়ের পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে, শ্রমিক ভাইয়ের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, জাগবার পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে নারে তাকবীর। বাংলাদেশ 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 বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমানের আগমন পঞ্চগড়ের পক্ষ থেকে, শফিউল্লাহ শফি ভাইয়ের পক্ষ থেকে, সাজ্জি সালামের পক্ষ থেকে, শাপলা কলির পক্ষ থেকে, দাড়িপাল্লার পক্ষ থেকে সালাম দিয়ে আপনি আপনারা একটু বসেন বসেন। বাংলাদেশের সর্বোত্তরের জেলা, ভালো মানুষের জেলা, এই পঞ্চগড় জেলার ঐতিহাসিক চিনিকল মাঠে 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সহ 10 দলের জাতীয় ও জেলা স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত এই পঞ্চগড় জেলার আপামর ছাত্র জনতা, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র জনতা, 2024 সালের অভ্যুত্থানে আমরা এই বাংলাদেশ গড়ার শুধুমাত্র একটা ধাপ অতিক্রম করেছি। আগামীর যে 26-এর নির্বাচন, এই নির্বাচন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচন নির্ধারণ করবে আমরা কি 26 থেকে পিছনের দিকে ফিরে যাব, নাকি আবার 26 থেকে অভ্যুত্থানের মতো সামনের দিকে বাংলাদেশ গড়ার লড়াইয়ের দিকে এগিয়ে যাব। আমরা সামনের দিকে এগিয়ে যাব কিনা, চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা, দখলদারদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা,
মিথ্যা মামলার বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা? যারা মানুষকে হুমকি দিচ্ছে, হয়রানি করছে, তাদেরকে আমরা বয়কট করব কিনা? সংগ্রামী ছাত্র জনতা, আমাদের এই লড়াই হচ্ছে আমাদের 24-এর লড়াইকে স্বয়ং সম্পূর্ণ করার লড়াই। সংগ্রামী ছাত্র জনতা, প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছে দিতে হবে, আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। আমাদের ওই মানুষদেরকে রুখে দিতে হবে যে মানুষগুলো দিনের বেলা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির কথা বলে আর রাতের আধারে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের দলের কোন চাটুকারকে সভাপতি সেক্রেটারি বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করবে সেই পরিকল্পনা করে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদি হয়ে উঠে নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যে মানুষগুলো শ্রমিকের সন্তানকে শ্রমিক বানায়, শ্রমিকের পরবর্তী প্রজন্মকে শ্রমিক বানায়, কিন্তু নিজের সন্তানকে বিদেশে পড়াশোনা করায়। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে যে এই মানুষগুলো নিরপেক্ষ প্রশাসনের কথা বলে কিন্তু রাতের আধারে প্রশাসনকে প্রভাবিত করে নিরপরাধ মানুষদেরকে হয়রানি করে। সংগ্রামী ছাত্র জনতা, আমি শুধু আপনাদেরকে এই অনুরোধটাই করব, মহান আল্লাহ তাআলা স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আগামী 50 বছরেও এই সুযোগ আসবে কিনা আমরা জানি না। আমরা যেন আমাদের এই আমানতের খেয়ানত না করি। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধ্বনি হবে, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। সবার সাথে আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।